আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে জানাই সুস্বাগত, আর যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে আছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। রেডিও জকি নতুন প্রোগ্রাম শুরু হয়েছে, তোমরা দুটো প্রোগ্রাম পেয়েছো। আজকে 3 নম্বর প্রোগ্রাম রেডিও জকি। আজকের অনুষ্ঠানের বিষয় প্রেম, ভালোবাসা, বিবাহ, বিচ্ছেদ, পরকীয়া। কেন, কি কারণে হয়, কি বৃত্তান্ত, এটা আমাকে যে খুব গভীরভাবে বলতে পারবে তাকে আমি অনুরোধ জানাবো যেন সে আমাকে এগুলো অবভিয়াসলি বলে, কারণ আমার একজন খুব কাছের ভিউয়ার্স আমার কাছে জানতে চেয়েছে জিনিসটা। এই প্রোগ্রামটা শুধু তার জন্যই করা, এবং আপনারা যারা আমার কাছের ভিউয়ার্স আরও আছেন তারা প্লিজ আমার কাছে কমেন্টে জানাবেন তারা কী ধরনের প্রোগ্রাম শুনতে চান, জানতে চান ইত্যাদি। তাহলে আমাদের রেডিও জকির খুব ভালো লাগবে সেই টপিকে প্রোগ্রামটা তুলে দিতে পারলে। হাও বকবক না করে কাজের প্রসঙ্গে আসি। সানন্দাদি, প্রথমে দর্শকের সাথে আলাপ করো। আমার সাথে যিনি এই বক্তব্য রাখবেন তিনি হচ্ছেন সানন্দা সাহা। সানন্দাদি, প্রেম একটা মেয়ের জীবনে, একটা ছেলের জীবনে কি করে আসে? রুষা, প্রেম এমন একটা ওয়ার্ড যেটা সবার জীবনেই আসে। কেন আসে সেটা বলছি তোমায়। একটা মেয়ের যদি মঙ্গল ভালো থাকে তাহলে প্রেম তার হতে বাধ্য, এবং যার সাথে প্রেম হচ্ছে বিয়ে হতেও তার সাথে বাধ্য, মঙ্গল যদি তার ভালো থাকে, একদম ভালো মঙ্গল। একটা ছেলের শুক্র ভালো থাকলে প্রেম অবভিয়াসলি হবে, এবং বিয়েটা তার সাথেই হবে শুক্রটা যদি ভালো থাকে। এটা হলো প্রেম। এবং দেখতে হবে কার জন্মছকে কোন জিনিসটা কাজ কিভাবে ভালো আছে। দুজনের যদি মিলে যায় তো বিয়ে অনিবার্য, দুজনের হচ্ছেই, কারণ দুজনের জিনিসটাই তো মেলা দরকার, এক হাতে তো তালি বাজে না। এবার আসছি বিবাহ বিচ্ছেদ, সেটা কেন হয়? মেয়েদের মাঙ্গলিক থাকলে বিবাহ বিচ্ছেদ হয়, এটা হচ্ছে প্রধান কারণ। মাঙ্গলিক মেয়ে কোনোদিন সংসার করতে সেভাবে পারে না, চেষ্টা করলেও হয় না, অনেকগুলো কারণ আছে তার, সেটা পরে একদিন বিশ্লেষণ করব কী কী কারণে কোন কোন মাঙ্গলিকে ডিভোর্স হয়। সব মাঙ্গলিকে যে ডিভোর্স হয় সেটা বলবো না, কিন্তু কোন কোন মাঙ্গলিকে ডিভোর্স হয় সেটা আমি একদিন তোমার সাথে আলোচনা করবো, ক্রমশ প্রকাশ্য, সেটা পরের একটা এপিসোড। আচ্ছা, এবার বললে কি পরকীয়া। পরকীয়া যদি বলতে চাই, পরকীয়া হয় ছেলেদের যদি শুক্রে রাহু থাকে পরকীয়া হয়। রাহু হচ্ছে ছায়া গ্রহ, যেখানে ছায়া আছে সেখানে শান্তি আছে। মানুষ পরকীয়া করছে, কিন্তু পরকীয়া করে কিন্তু শান্তির জন্য। কেউ পরকীয়া সুখের জন্য করে না, শান্তির জন্য করে। সুখ আর শান্তি দুটো আলাদা জিনিস, তাই মানে যার সুখ আছে সে শান্তি খুঁজবে না। এবার এই যে পরকীয়া যে করছে, মানে শুক্র রাহুর ঘরে থাকলেই যে পরকীয়া করবেই, এবং তার যদি রবি স্ট্রং থাকে রুষা, তাহলে কিন্তু পরকীয়া সে করবে না। যতই শুক্র রাহুতে বসে থাক, রবি স্ট্রং থাকলে, কারণ সে সুখী, রবি সুখ দেয় ছেলেদেরকে। আচ্ছা, একটা মেয়ে বৃহস্পতি যদি রাহুর ঘরে বসে থাকে তাহলে পরকীয়া করতে বাধ্য। আচ্ছা, তার কোন গ্রহটা ভালো থাকলে আবার পরকীয়া করবে না? এটা তুমি ঠিক বলেছো, তার কোন গ্রহটা ভালো থাকলে সে পরকীয়া করবে না। তার ভালো থাকতে হবে হচ্ছে তোমার রবি। ছেলে মেয়ে উভয় রবি যদি ভালো থাকে পরকীয়া আটকায়। আচ্ছা, সুখ থাকলে শান্তির খোঁজ করবে না? না, সুখ থাকলে শান্তির খোঁজ করবে না। যে কোনো একটা জিনিসের খোঁজ করে মানুষ, সুখ নয় শান্তি। যে সুখ খোঁজে সে শান্তি খোঁজে না, যে শান্তি খোঁজে সে সুখ খোঁজে না। রবি কেন বললাম, রবি সুখ কেন বললাম? রবি তেজ আছে, রবি আলো, ওই জন্যে সুখ। আমাদের অন্ধকারে তো কোনো সুখ নেই, অন্ধকারে শান্তি আছে। সুখ কোথায়? অন্ধকার ছায়া, ওখানে সুখ কোথায় গো? আচ্ছা, বুঝতে পেরে গেছি।
এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে একটা পরকীয়া জিনিস। সুখ থাকলে মানুষ শান্তির খোঁজ করবেই না, ব্যাপারটা হলো এরকম। আর তোমাকে আর একটা জিনিস বলি পরকীয়ার ব্যাপারে, যেটা বললাম, এগুলো বিভিন্ন মাধ্যম, বিভিন্ন এর দ্বারা হয়, বিভিন্ন মানুষ বিভিন্ন সোর্সে প্রক্রিয়া করছে, সেটা বাদ দাও। কিন্তু এই যে বিবাহ বিচ্ছেদের নিয়ে যেটা বললাম, আবার মঙ্গলে রাহু থাকলে মেয়েদের কিন্তু বিবাহ বিচ্ছেদ হবে, মাঙ্গলিক থাকলে। মাঙ্গলিক না থাকলে হবে না। মঙ্গলে রাহু থাকলে, বৃহস্পতি যদি খুব ভালো থাকে, তাহলে কিন্তু তার স্বামীর সাথে যত অশান্তি হোক আবার মিটমাট হয়ে যাবে। আর যদি বৃহস্পতি খারাপ থাকে, তাহলে কিন্তু মিটমাট হবে না, তাকে কিন্তু শেষ হয়ে যেতে হবে চিরতরে। এটা মাথায় রেখো। আচ্ছা, মঙ্গলে রাহু থাকা ভালো না। আবার একটা পরের এপিসোড নিয়ে আসবো, ততক্ষণ আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। নমস্কার। নমস্কার দিদি। আপনারা প্লিজ কমেন্ট করবেন কী ধরনের এপিসোড চান।